দেখুন দর্শকবৃন্দ, এই যে মাংসের প্রসেসিং হচ্ছে, মাংস কাটতেছি। আজকে আমরা এই যে আমি মাংস কাটতেছি, আর আমি এভাবে কাটি, বসে বসে কাটি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটি। যে আমাদের বটিটার অন্যরকম একটা সিস্টেম, দেখেছেন? এই যে আমি এটা অনেক আগে, প্রায় 8-9 বছর হয়ে গেছে আমি বটিটা ইউজ করি। এটা আমার মাথার বুদ্ধি, এই আর কি। আসাদুল্লাহর মতো আমারও অনেক বুদ্ধি। এই যে আমার মাংস কাটা শেষের দিকে হয়ে গেল। এই যে কাটা হয়ে গেল, মাংস কাটা হয়ে গেছে। এখন আমরা তেল বড় বাসন বের করতে হবে। এই যে চুলা ধরাই দিলাম। আমার এই গ্যাসটার ইয়েটা অনেক কাজের। এই যে তেল ঢালতেছি, এখন পেঁয়াজ দেব। তোমরা কি বুঝতে পারছো যে আমি কি রান্না করতে চলছি? তোমরা যদি বলতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি, আমি বিরিয়ানি রান্না করতেছি। এই যে আমরা বিরিয়ানি খাবো, আম্মা মাছ খাবে, কারণ আমরা গরুর মাংস খাই না, যার কারণে কুল্লা দিয়ে ঝোল করবো, কুচি কুচি কুল্লা দিয়ে ঝোল করবো। এই যে মাছ রাখলাম এখানে, কুল্লা। এই যে মাছ ভিজাবো। ছোট মাছের জন্য পুল্লা ছোলা শেষ। এই যে পুল্লা কাটতেছে। এগুলো আমাদের বাড়ির গাছের পুল্লা, দেখছেন কি কুচি একদম। দর্শকবৃন্দ দেখেন, আজকেও আসাদুল্লাহ আরেকটা মাছ কাটা দেখেছেন কি সুন্দর করে কেটেছে, দেখলে বোঝা যাচ্ছে এটা আসাদুল্লাহ কেটেছে, লেজ নেই। মামা এটা কি? পুল্লা। পুল্লা বাকি সবজি। পুল্লা পুল্লা সবজি, আর কোনো নাম নাই? আর কোনো নাম নাই, পুল্লা পুল্লা। পুল্লা পুল্লার আরেকটা নাম আছে ধন্দুল। ধন্দুল। হ্যাঁ, এটা আমাদের গাছের ধন্দুল। বুঝতে পেরেছ? চিনতে পেরেছ? হ্যাঁ। এই যে আমার বিরিয়ানির বেরেস্তা উঠানো জন্য, এই বেরেস্তা হয়ে গেছে। এই যে বেরেস্তা তোলা শেষ হয়ে গেল, এর মধ্যে আরো পেঁয়াজ দিয়ে দেব আবার মাংস ভুনানোর জন্য। এই যে আমার মেয়ে ভাজনা বাটতেছে, আমরা পাবনার লোক ভাজনা বাটা খাই তরকারির মধ্যে। ছোট মাছ ঝোলের মধ্যে, পাতলা ঝোলের মধ্যে একটুখানি ভাজনা বেটে দিলে খুব সুন্দর হয়। দেখছেন আমার মেয়েটা কত কাজের, সব কাজ শেখাচ্ছে ঘরের মধ্যে, এমন কোনো কাজ নাই যে আমার মেয়ে পারে না। আগে না চামিচ। এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2 কেজি মাংস তো আমি শুধু বাটাবাটি দিয়ে দিচ্ছি, মেয়ে রান্না করতেছে। আবার হাতে লাগবে, সেই জন্য সাহস করে দিতে পারে সব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখন দেব লবণ। লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা লেবুর রস দিয়ে দেব।
এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম উপরে, যে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আমি আমার মতো করে রান্না করি, আমি কারোর সাথে বা ইয়ের সাথে হয়তো মেলাতে পারবেন না, কিন্তু খুব মজা হয়। আমার কাছে মনে হচ্ছে মশলাটার সেন্ট বেশি একটা ভালো না, আছে মোটামুটি। তারপরেও আমি আবার একটু জয়ত্রী শাহি জিরা বেটে দিচ্ছি। দর্শকবৃন্দ, কাঁচামরিচ দিয়ে দিলাম, মাংস দিয়ে দিচ্ছি। তারপরে শেষ হয়ে গেলে তখন 2 সেকেন্ড শেষে হয়ে গেছে। করতেছে এই যে মাছ রান্নার জন্য কড়াই বসায় দিছি। এই যে পেঁয়াজ দিয়ে দেব, এই যে মরিচ পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন এই যে তরকারি দিয়ে দেবো, তারপর আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দেবো। পাতলা ঝোলে মশলা কষাইতে হয় না, একে একে সব মশলা দিয়ে দিলাম হালকা হালকা একটু করে। আমার শাশুড়ির পাথরকুচির পাতা বাটবো এখন। এই যে পাথরকুচির পাতা বাটা হয়ে গেল, এই যে তুলে নিচ্ছি। বলক এসে গেছে। এই যে ভাজনা বাটা দিয়ে দিলাম শেষের দিকে। এই যে আগুন চলে গেছে, তরকারিটা হয়ে গেছে। এখন এই যে বিরিয়ানির মাংস রাইস কুকারে দিয়ে দেব। এই যে রাইস কুকারে ঢেলে দিলাম, এই যে রাইস কুকারে মাংস বসায় দিলাম। এখন লাইনটা দিয়ে দেব। এই যে বিরিয়ানির মধ্যে আলু দেব, সেই জন্য আলু কেটে নিলাম, ধুয়ে নিচ্ছি, সেদ্ধ বসাবো। প্রতিদিন রান্নার সাথে সাথে জানালাগুলো মুছে দিলে বেশি ময়লা হয় না, ময়লা হয় না বললেই চলে, প্রতিদিন মুছে ফেলতে। যা আলু সেদ্ধ দিয়ে ফেলছি, আর এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। মাংস হয়ে গেছে, এই যে মোছামুছি শেষ হলো, এখন মাজামাজি করতেছি। এই যে মাজা খোসা শেষ হয়ে গেল, এখন গোছানোর পালা। এই যে গ্যাস একবার আসতেছে আর একবার যাচ্ছে। বিরিয়ানি রান্না করার জন্য বড় পাতিলটা বের করতেছি। এই যে রাইস কুকারে মাংস হয়ে গেছে প্রায়। এই যে রোদ্দুর আবার বৃষ্টি, দেখছেন বৃষ্টি হচ্ছে, কাপড় চোপড়ের দিকে ভিজে যাচ্ছে বারান্দায়, টেরই পাইনি। এই যে ঘর ঝাড় দেওয়া শেষ করে দিচ্ছি। এখন ঘর ময়লাটা উঠে মোছামুছি করে দেবো। ঘরটা মুছে আসি, একটু হুইলবার দিচ্ছি, একটু গরম পানি দিচ্ছি। এই যে ঘর মোছা শেষের দিকে, রান্নাঘরটা মুছলে হয়ে যায়। দেখেন আগুনের অবস্থা, এই আগুনে কি করবো, পাতিল দিয়ে এখানে রেখেছি। এই যে আলু সিদ্ধ হতে 2 ঘন্টা লেগে গেল, হয়ে গেছে, এখন নামায় ফেলবো। আলু ছুলে ফেলতেছি। চাল দেবো, চাল নিয়ে আসে।
যে রূপচাঁদা চাল আছে, এটা আগে কখনো খাইনি, তো এবার খাচ্ছি। এক প্যাকেট ঢালছি, এক প্যাকেট ঢেলে দিলাম। এটা কিন্তু কোনো কনসার্ন না, এটা আমরা খাবার জন্য এনেছি। যেখানে আলুটা ভেজে নেব, কড়াইটা বসায় দিছি, তেল হচ্ছে, তেল গরম হোক, পানি দিয়ে দেব। 2 প্যাকেট চাল, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে যাতে কালারটা ভালো হয়। আলু ভাজা হয়ে গেছে, নামায় ফেলতেছি। আগুন নাই তো, আমি এখন করলাম, হালকা হালকা লাল লাল হয়েছে, নামায় ফেলতেছি। নামায় ফেললাম। এই যে হাঁড়ি বসায় দিচ্ছি, এখন দিয়ে দেব তেল। 2 কেজি চাউল, অনেকখানি তেলে দিলাম। আমি সবসময় একটু পোলার চাউলের উপরে পেঁয়াজ দিয়ে দিই, এই পেঁয়াজটার একটা সেন্ট আসে অন্যরকম, কালারটা অন্যরকম আসে। এই যে পেঁয়াজটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু লাল হবে। এই যে এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর কয়েকটা তেজপাতা। এই যে এখানে গুঁড়ার দুধ ঢেলে নিলাম, 3টা গুলায় রাখি। এই যে সুন্দর অ্যারোমা বের হয়ে গেছে, এটার থেকে চাউলটা ঢেলে চালটা ভাজা হচ্ছে, আমরা ভাজা পর্যন্ত অপেক্ষা করি। 2 কেজি চাল হচ্ছে, জায়গা ছোট। এই যেখানে ঘি, গুঁড়া দুধ, আর বেরেস্তা আর ময়দা, ওই যে মুখ আটকায় দেবো সেই জন্য রেখেছি। এই যে হালকা চিনি দিয়েছি উপরে। এখন এই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে, একটু গরম গরম পানি দিলাম। এই চাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব মাংস। এই যে এখন নিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। অনেক বড়, নাড়া যাচ্ছে না, কষ্ট লাগতেছে। এই যে পরিমাণে পানি দিয়ে দিলাম। চলেন অপেক্ষা করে একটু পরে আবার আসি। যে হালকা করে একটু দমে দিয়ে দেই, একটু পর খুলে নাড়া দিয়ে আবার দেব। যে দুধ, আলু বোখারা, আলু, এসব আর কিছু কিছু জিনিস আছে, ঘি দেওয়ার পরে তারপরে আবার আটকায় দেব না।
চলেন একটু খুলে দেখি কেমন হচ্ছে ভিতরটা। এখন সব কিছু দিয়ে দেবো একে একে। এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু নেড়ে নিই। এই যে দুধ ঢেলে দিলাম। এখন এই যে বেরেস্তা দিয়ে দিলাম আর কাঁচামরিচ। যে নাড়া শেষ, এখন ঘি দিয়ে দেবো। এই যে আবারও দমে দিয়ে দিলাম সব কিছু মিলাইয়া। এখন আমরা হওয়া পর্যন্ত অপেক্ষা করি, পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। যে এখানে শসা আর মরিচ, পেঁয়াজ, লেবু এখানে, এটা নিয়ে যাও, দুইটা দুই হাতে নিয়ে যাও, টেবিলের উপর রাখো। গ্লাসগুলো মেজে ফেলি। বিরিয়ানিটা খুলি। ওরে বাপরে, বাবারে বাবা, হ্যাঁ একদম নরম তুলতুলা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে। আলু এই হয়ে গেল, কাঠিতে নাড়তে হবে। ব্যাস, সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। পরে বেড়ে দেব, লোকজন আসুক, দেখা হলো। সব রেডি করতেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ এখন বল কেমন হয়েছে? কেমন দিক টাকা? দুইটাই টাকা। অনেক মজা হয়েছে। বলবেন না বৌমা মিথ্যা কথা বললে ওদের শিখাইয়া দিছে। ভালো করে বল। রাইট। না আসলে মজা। এই আমার 3 কন্যা, আর এক কন্যা আসতে, আরো 2 কন্যা আসতেছে। এই যে ভাগ্নিরা খাবে, বেড়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, অল্প করে নেই। আফুকে দাও আগে। কেন আপুকে দিতে হবে? আফু কালকেও বিরিয়ানি খালি, আজকেও বিরিয়ানি খা। আজকে খাসির সালাদ নাও। নেই, আমি নিচ্ছি। তোমরা বসে করতো মা? না তোমরা খায় আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ। আগে থেকে বলতাম খুলে দিতে পারিনি। আসো ভিতরে আসো। ওকে ভিডিওটা দেখে হবে ওদিক যা। হাই দাও। হ্যাঁ আপনার ভাইয়া অফিসে না, সবাই পুতুল ভাইয়া সবাই অফিসে। খাওয়া শেষ করে নে।
দাঁত দেখাবে। ঈশার দাঁত পড়ে গেছে। কয়টা নড়ছে? 4টা। এরা তোমার দাঁত নড়ছে? না। কিছু বলো।